বন্ধুরা আইপিএল 2025 আসছে আর আজ আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলের চোটের কারণে বদলে যাওয়া লাইন আপ নিয়ে। নতুন খেলোয়াড় কারা, তাছাড়া চোটের কারণে কোন কোন প্লেয়াররা বাদ পড়ছেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তবে কেকেআর ফ্যান হলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখবেন এবং কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবারের আইপিএল শুরু হতে চলেছে 14ই মার্চ থেকে, কিন্তু কেকেআর এর জন্য বড় ধাক্কা লেগেছে এনরিচ নটসজে এবং উমরান মালিকের চোট নিয়ে। প্রথমেই আসি এনরিচ নটসজের কথায়। 140 কিমি পার স্পিডের এই দানবীয় বোলারকে কেকেআর 6.5 কোটি টাকায় তাদের দলে নিয়েছিল, কিন্তু ব্যাক ও হিপ ইনজুরির কারণে তিনি এই মৌসুম থেকে অবশ্যই বাদ পড়ে যাবেন। আর এরপর কথা বলি উমরান মালিককে নিয়ে। তিনিও বেশ কয়েকটি বড় ইনজুরিতে আক্রান্ত, কিন্তু আইপিএলও তিনিও মিস করতে পারেন। তবে উমরান মালিক নিজে খুব কনফিডেন্ট যে আইপিএল 2025-এ তিনি কেকেআরের জন্য খেলবেন এবং কেকেআরের জন্য বড় কিছু করে দেখাবেন। এবারে সব কিছুই সময় বলবে। তাহলে এবার কেকেআরের কাকে বেছে নেবে? নবদীপ সাইনি এবং মুস্তাফিজুর রহমানের কথা সবার আগে এসছে। নবদীপ আনসোল্ড থাকলেও আগের আইপিএল সিজনগুলিতে ভালো পারফরমেন্স করেছিল, আর মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিঃসন্দেহে চমৎকার। শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগও করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট, তবে এটা কতটা সত্য সেটা আমি জানি না। এবং শুধু এই দুইজন প্লেয়ার নয়, ডেভিড ওয়ার্নার, কাইল মায়ার্সের মতো তারকাকেও কেকেআর ব্যাকআপের তালিকায় রেখেছে। কেকেআর ফ্র্যাঞ্চাইজি একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে সেরা প্লেয়ারদের আনতে। তাদের ফোকাস ব্যাকআপ প্লেয়ারদের যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামানো। বন্ধুরা, আপনাদের মতে কেকেআর এর সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট কারা হতে পারে কমেন্টে অবশ্যই জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন।